নজর রাখবো যে খবর দিকে 3 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মালদায় গাজলে জনসভা মুখ্যমন্ত্রীর। এবছরে দুবার মালদা সফরে মুখ্যমন্ত্রী বেলা 12টার সময় কলেজ মাঠে জনসভা। মালদায় কি পাখির চোখ সংখ্যালঘু ভোট? পাশাপাশি যে খবর দিকে নজর রাখবো, সোনালীকে ভারতে ফেরাতে রাজি কেন্দ্র সরকার এবং বাংলাদেশ থেকে প্রথমে দিল্লিতে আনা হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সোনালী বিবিকে ভারতে ফিরিয়ে আনতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে, তবে প্রথমে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে এমনটাই নির্দেশ, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। সোনালী বিবিকে ভারতে আনা হচ্ছে এবং তাকে প্রথমে দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং তারপরে তাকে নিয়ে আসা হবে। সোনালীকে ভারতে ফেরাতে রাজি কেন্দ্র সরকার এবং বাংলাদেশ থেকে প্রথমে দিল্লিতে আনা হবে বলেই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো আবারও, সোনালী বিবিকে ভারতে ফিরিয়ে আনতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। সোনালী বিবিকে ভারতে আনতে হবে কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? সোনালী বিবিকে ভারতে ফেরত আনতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে। ভারতের ফেরত আনতে রাজি হলো কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ থেকে প্রথমে তাকে দিল্লিতে আনতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির নির্দেশ, সব রকম চিকিৎসা সুবিধা দিতে হবে, মানবিক কারণে চিকিৎসা সুবিধা দিতে হবে। তিনি চিকিৎসক দল যে দল চিকিৎসা করবেন, 3 চিকিৎসকের দল তাকে চিকিৎসা করবেন। ফেরত নিয়ে আসা হবে সোনালী এবং তার 8 বছরের সন্তানকে। এদিন শুনানি পর্বে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ফেরত নিয়ে আসা হবে, তবে তিনি ভারতের নাগরিক কিনা তা যাচাই করা হবে। প্রধান বিচারপতি এরপরে বলেন যে আমরা আপনাদের কাছে কাজে বাধা দিচ্ছি না, কিন্তু আপনাদের যে পদ্ধতিতে তাকে পুশব্যাক করা হচ্ছে সেই পদ্ধতি সঠিক নয়। বিচারপতি জয়মাল্য বাগচি এর উত্তরে মন্তব্য করেন যে মামলাকারী বিধি শেখের ভারতীয় নাগরিক নন, একথা কেন্দ্র একথা একবারও বলেনি। অর্থাৎ বধূ শেখ ভারতীয়, তার সন্তান সোনালী ভারতীয় নাগরিক হতে পারেন। ভারতের নাগরিকত্বের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী আপনারা কাজ করেননি, এমনটাই কেন্দ্রের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। সোনালী এবং তার 8 বছরের সন্তানকে ভারতবর্ষে ফিরিয়ে আনার নির্দেশ সুপ্রিম কোর্ট। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। বাংলাদেশ থেকে প্রথমে দিল্লিতে আনা হবে কেন্দ্রকে সুপ্রিম কোর্ট যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে, সোনালী বিবি এবং তার সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে এমনটাই নির্দেশ। সোনালী বিবি এবং তার সন্তানকে ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। তবে প্রথমে দিল্লিতে নিয়ে আসা হবে। সোনালীকে ভারতে ফেরাতে রাজি কেন্দ্র সরকার। বাংলাদেশ থেকে প্রথমে দিল্লিতে আনা হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সোনালী বিবি এবং তার 8 বছরের সন্তানকে এবার ভারতে ফেরানোর নির্দেশ। সুপ্রিম কোর্ট দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে, বাংলাদেশের আদালত জামিনও দিয়েছে। এরপরে ভারত সরকারের তরফে যে রাজি হয়েছে সোনালীকে ভারতে ফেরাতে এবং কেন্দ্রকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সোনালী বিবিকে ফিরিয়ে আনতে হবে ভারতে এবং প্রথমে তাকে দিল্লিতে নিয়ে আসা হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। সোনালী বিবি এবং তার 8 বছরের সন্তানকে ভারতে ফেরত আনতে হবে কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট। ভারতে ফেরত আনতে রাজি কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ থেকে প্রথমে দিল্লিতে আনা হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সোনালী বিবি এবং তার 8 বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের এবং সেই মতোই রাজি হয়েছে কেন্দ্র ভারতে ফেরাতে এবং তাকে প্রথমে দিল্লিতে নিয়ে আসা হবে বলেই জানা যাচ্ছে। সুপ্রিম কোর্ট দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের আদালত জামিনও দিয়েছে। এরপরে ভারত সরকারের তরফ থেকে এবার রাজীব সোনালীকে এবং তার 8 বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনার
এবং এর আগে সোনালী বিবি তিনি কিন্তু কাতর আবেদন জানিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব ভারতে ফেরানো হোক, আমার সন্তান যেন ভারতেই জন্মগ্রহণ করে। একই সঙ্গে এদিনই তিনি পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান এবং সুপ্রিম কোর্টের এবার নির্দেশ কেন্দ্রকে সোনালী বিবিকে ভারতে ফেরাতে হবে এবং তারপর ভারতও রাজি সোনালী বিবিকে দেশে ফেরাতে এবং প্রথমে তাকে দিল্লিতে নিয়ে আসা হবে এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো যে সোনালী বিবিকে এবার ভারতে ফেরাতে রাজি কেন্দ্র এবং তাকে প্রথমে দিল্লিতে নিয়ে আসা হবে। মমতা এবং অভিষেককে ধন্যবাদও জানান সোনালী বিবি তার পাশে থাকার জন্য এবং তিনি আগেই যেমনটা কাতর আর্জি জানিয়েছিলেন যে তাকে যেন ভারতে ফেরানো হয় এবং তার সন্তান যেন ভারতেই জন্মগ্রহণ করে এবং তারপরে বাংলাদেশের আদালতে তাকে জামিনও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় কেন্দ্রকে তাকে সোনালী বিবিকে ভারতে ফিরিয়ে আনার। অবশ্যই কেন্দ্রও রাজি সোনালী বিবিকে ভারতে ফেরাতে, তবে প্রথমে তাকে দিল্লিতে আনা হবে বাংলাদেশ থেকে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো সোনালী বিবিকে দেশে ফেরাবে ভারত সরকার, সুপ্রিম কোর্টে এমনটাই জানালো কেন্দ্র। সোনালী বিবি ওরফে সোনালী খাতুন এবং তার সন্তানকে দেশে ফেরাবে ভারত সরকার। এই বিষয়ে সরকারি নিয়ম মেনেই দেশে ফেরানো হবে সোনালীদের, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বীরভূমের বাসিন্দা সোনালী বিবি অন্তঃসত্ত্বা এবং তিনি বারবার যেমনটা কাতর আর্জি জানিয়েছিলেন যে তাকে যেন ভারতে ফেরানো হয়। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কেন্দ্র তাকে ভারতে ফেরাবে এমনটাই কেন্দ্রের তরফ থেকেও জানানো হয়েছে। বাংলায় কথা বলার জন্য তাকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করেছিল দিল্লি। অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল এবং এ নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন সোনালী বিবি তার পাশে থাকার জন্য। এবার কেন্দ্র যেমনটা কেন্দ্রকে যেমনটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সোনালী বিবিকে ভারতে ফেরানোর, এবার কেন্দ্র তাকে ভারতে ফেরানো হবে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, এবং কেন্দ্রের নির্দেশের পরে এবার কেন্দ্র রাজি সোনালীকে ভারতে ফেরাতে এবং যেমনটা জানানো হয়েছে প্রথমে তাকে দিল্লিতে ফেরানো হবে, কি বলবেন এ বিষয়ে? বিষয়টা কেন্দ্র রাজি হওয়ার বা না হওয়ার নয়, বিষয়টা হচ্ছে হাইকোর্ট থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরেছে, এমনকি বাংলাদেশের আদালত পর্যন্ত বলেছে ভারত সরকারকে কি করছে। এই অসভ্যতা, আমি একটা ভারতীয় নাগরিক, একটি বাংলার মেয়ে, বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে জোর করে বাড়ির লোককে না জানিয়ে। কখন পাঠিয়েছে? যখন মেয়েটি 6.5 মাসের অন্তঃসত্ত্বা। আজকে মেয়েটির যে অবস্থা, যে কোনো মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান জানে না, কিন্তু সন্তান এইটুকু পরবর্তীকালে যখন বড় হয়ে জানবে অমিত শাহ নামক একটা নরখাদক তার মায়ের সাথে কি অসভ্যতাম অত্যাচার করেছিল, জানবে বিজেপি নামক একটা দল তার মাকে নিয়ে কি যন্ত্রণার মধ্যে আসন্ন প্রসব অবস্থায় রেখেছিল। আর যখন সেই সন্তান ভূমিষ্ঠ হবে না, সেই সন্তানটা একটা প্রজাতিকে ঘৃণা করবে, তার নাম ভারতীয় জনতা পার্টি। লজ্জা করে না আজকে বলতে? আমরা দিল্লিতে নিয়ে আসছি, মেয়েটা যে কোনো মুহূর্তে ডেলিভারি হবে, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। নিজের দেশে মা বাবা, তার বাবা মার নাম রয়েছে 2002 ভোটার লিস্টে, তার বাবা ভাদু শেখে, মেয়েকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। হাইকোর্ট রায় দেওয়ার পর 2 মাস ধরে অসভ্যের মতো বসে রয়েছে। এটা মানুষ না বিজেপি? বিজেপি হলে মানুষ হওয়া যায় না। আগামী দিন যখন বীরভূমের মাটিতে ভোট চাইতে যাবে বিজেপি, বাংলার মাটিতে যখন ভোট চাইতে যাবে বিজেপি, তখন বাংলার মানুষ সোনালী বিবির মুখটা মাথায় রাখবে। এই সোনালী আমার বোন, এই সোনালী বাংলার 10.5 কোটি মানুষের বোন, যারা আমাদের ঘরের মেয়ের সাথেই অসভ্যতাম করেছে, বাংলার মানুষ তাদের সুদে আসলে উসুল করবে। এর লড়াই বাংলা জবাব দেবে, এই অসভ্যতামর জবাব। আজকে দিল্লিতে ফেরত আনছে, দিল্লিতে ফেরত আনা মানে কি? দয়া করছে নাকি? অসভ্যতাম করেছে ভারত সরকার। আগে নতমস্তকে ক্ষমা চাইতে হবে অমিত শাহকে বাংলার মায়েদের কাছে, যে আমি সোনালী বিবির সাথে আমার সরকার যে কাজ করেছে অন্যায় হয়েছে। হিম্মত আছে অমিত শাহ, হিম্মত আছে এই রাজ্যের বিজেপির একটা নেতারও বলার যে সোনালী বিবির সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, সুপ্রিম কোর্ট বলেছে ঠিক হয়নি, হাইকোর্ট বলেছে ঠিক হয়নি। বিজেপির কোন নেতার দম হবে? এরা বাঙালি না বিজেপি, আগে ঠিক করতে হবে। বাঙালি হলে বিজেপি হওয়া যায় না, প্রমাণ করলো সোনালী বিবির ঘটনা। ধন্যবাদ জানাবো আপনাকে।
সোনালীকে ভারতে ফেরাতে রাজি কেন্দ্র সরকার, এবং যেমনটা জানানো হয়েছে যে প্রথমেই তাকে দিল্লিতে ফেরানো হবে এবং তারপরে তার নিজের বাসস্থানে। কেন্দ্রকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং কেন্দ্রের তরফ থেকে এবার রাজি সোনালীকে ভারতে ফেরাতে।